দুর্গা মা তোমার পূজা আমরা যাইতে পারি না। ৬০ বছরের রেখারানী মল্লিক, তার বাড়ির একাংশ এখন পদ্মার বুকে। স্বামী কাঠমিস্ত্রি কাশীনাথ মল্লিক জীবনে হাজারো বাড়ি বানালেও এখন নিজের বাড়ির বাকি অংশ বাঁচাতে তা ভেঙে সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কি দিয়া কি করব, কোনো বাইরে যাম সেই সমর্থনা নাই, এখানে তো গিয়া যে উড়ুম সেই সমর্থনা আমার নাই। পদ্মার ভাঙনের কবলে মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজারে শম্ভু হালদারকান্দি গ্রামের ৭৮ পরিবার। ভাঙনের আশঙ্কায় গ্রামটির ৪টি মন্দির ও ২টি মসজিদ। এছাড়া সর্দারকান্দি, মহেশপুর নমকান্দি, ভূতারচর ও কালীচর গ্রামের শতাধিক পরিবার রয়েছে ভাঙন আতঙ্কে। এখন এক একে ৩ বার ভাঙলো, এখন ভাঙলে আমরা কোথায় দাঁড়াবো এই ক্ষমতা আমাদের নাই। অন্য জায়গায় তাকায় উঠছি, এখানে আবার নদী যাইতে আছে। অপরিকল্পিতভাবে কাটার কারণে কিন্তু নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়। এই নদীর গতিপথ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। তবে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের। আমরা এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা করছি যাতে এখানে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করা যেতে পারে, কারণ আমরা ২বার জিওব্যাগ ফেলার পরেও এখানে ভাঙন কিন্তু চলমান। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত ৩ বছরে সদর উপজেলার পূর্ব রাখি থেকে বাংলা বাজারের মেঘনা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা পদ্মার ভাঙনের শিকার হয়েছে। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমার ঘরদুয়ার সব গাঙ্গ ভরে গেছে। বাড়ি করার মতো কোনো জায়গা নাই, আমাদের অবস্থা খুব খারাপ। যেহেতু পানির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই পানির পরিমাণটা একটু কমার পরে আমরা দেখে ওই জায়গাগুলোতে ভাঙন মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল ২ বছরে পদ্মা তীরবর্তী ৮০০ মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। বর্তমানে পদ্মা ও গড়াই নদীর কুষ্টিয়া অংশে ২২টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ।